রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমরা তোমাদের মালিককে ভয় করে চলবা, আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে চলবে সবার আগে আল্লাহ নিজে তাদেরকে ভালোবেসে ফেলবে। কোন সুবহানাল্লাহ। রবকে আমরা বললাম, রব আপনাকে ভয় করলে আপনি আমাদেরকে ভালোবাসবেন। তো আপনাকে ভয় যে আমরা করব, আমরা যে আপনাকে ভয় করি, এটা আমরা বুঝবো কিভাবে? যে আপনাকে আমরা ভয় করে চলি, এটার ব্যাখ্যা কিভাবে হবে? আল্লাহ কয় আল কুরআন ইউফাসসিরু বাদুহু বাদা। আমি আমার কোরআনের ভিতরে এক আয়াতের ব্যাখ্যা অপর আয়াত দিয়ে করে পৃথিবীকে আমি চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করেছি। আল্লাহ কোরআনে কয়, আল্লাহকে ভয় করার অর্থ কি তোমরা জেনে নাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মানুষেরা, যখন কোনো একটা অন্যায়, কোনো একটা পাপাচার, কোনো একটা গুনাহ, আল্লাহ বিরোধী কোনো একটা কর্ম তোমার সামনে উপস্থিত হলো, তখন তুমি চিন্তা করলা এই দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে, রবের সামনে দাঁড়াতে হবে। রব আমাকে দেখছেন, রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে জবাব দিতে হবে। এই যে আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই একটা ভয়ে আপনি অন্যায় গুনাহটাকে ছেড়ে দিলেন। রব কয় এটার নাম হলো আমাকে ভয় করে চলা। কোন সুবহানাল্লাহ। সকালবেলায় ঘুমিয়ে আছেন, ফজরের সালাতের সময় মাত্র 15 মিনিট, আপনি প্রথমে জেগেছেন, ওযু করেছেন, কিন্তু আপনার মনের ওয়াসওয়াসা বলছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আরো তো 10 মিনিট বাকি আছে, একটু পড়ে যাও, আরো একটু কম্বলটা দিয়ে আরাম করো, ওযু তো করেই ফেলেছো। এখন কম্বল দিয়ে আপনি যখন একটু বিছানায় একটু হেলে দুলে বসলেন, ঠাস করে আপনার আরাম লেগে গেল, ঘুম চলে আসতেছে, মন বলতেছে আজকে একটু ঘুমা, আগামী দিন নামাজ পড়িস। কিন্তু তখন আপনি চিন্তা করলেন, না, আমি যে আগামী দিন পড়বো, আগামী দিন যে বেঁচে থাকবো, কি গ্যারান্টি আছে? আমার রব তো আমাকে দেখছেন, রবের ভয়ে আমি আজকেই সালাত পড়বো। কম্বলটাকে লাথি মেরে ফেলে দিলেন, উঠে গিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। এটার নাম হলো আল্লাহকে ভয় করা। কোন সুবহানাল্লাহ। সুদি কারবারি করতে যাচ্ছিলেন, হঠাৎ করে মনে পড়লো, ও আল্লাহ, এটা কি করতেছি? আমি তো আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহ তো আমাকে দেখছেন, রবের সামনে দাঁড়াতে হবে, আমি আর এই সুদি কারবারি করব না। এই যে আল্লাহর ভয়ে ফিরে গেলেন, এটার নাম হলো আল্লাহর ভয় পূর্ণাঙ্গভাবে হৃদয়ে জাগ্রত করলেন। সুবহানাল্লাহ। এরকম এই পৃথিবীর বুকে নানান রকমের আল্লাহর নিষিদ্ধ কাজ আপনার সামনে চলে আসবে, তখন আপনি চিন্তা করলেন রবের সামনে দাঁড়াতে হবে, এটা করা যাবে না, আল্লাহর ভয়ে আপনি অন্যায়টাকে ছেড়ে দিলেন। এই জন্য আল্লাহ কয়, শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহকে ভয় করার অর্থ হলো বিশ্বনবী তোমাদেরকে যা বলেছেন চোখ বন্ধ করে তা মেনে নিবা, রাসূল যা নিষেধ করেছেন চোখ বন্ধ করে তা বর্জন করে দিবা। আল্লাহকে যারা ভয় করে তারা চোখ বন্ধ করে কোরআনের সব মেনে নেয়, আর কোরআনের নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কোন ঠিক কিনা? এবার আপনি যখন আল্লাহকে ভয় করলেন, জীবনের সকল ক্ষেত্রে আপনার জন্য পুরস্কার আছে না? সারপ্রাইজ কি আল্লাহ বলছেন আপনাকে। আল্লাহ কয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি আল্লাহকে একটা বার ভয় করে কোনো একটা পাপের কাজকে ছেড়ে দিলেন, আল্লাহ কয়, ও বান্দা, তুমি আমার এই কাজটা করার জন্যই আমি আল্লাহ পুরস্কার স্বরূপ তোমার জন্য আমার পূর্ণাঙ্গ জান্নাতটাকে রিজার্ভ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে ভয় করলে আপনার জন্য আল্লাহর জান্নাত রিজার্ভ হয়ে যাবে। এজন্য আল্লাহকে ভয় করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই চলার দরকার আছে না নাই? এবার দেখেন, মরার পরে আপনি জান্নাত পাবেন, আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও সারপ্রাইজ আছে, দুনিয়াতেও মহা পুরস্কার আছে।
রব আসমান থেকে কয় ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে তোমরা দেখো নাই, কিন্তু আমার ভয় তোমাদের হৃদয়ে আছে। আল্লাহু আকবার। এখানে যারা এসেছেন কেউ কে আল্লাহকে দেখেছেন? কিন্তু আল্লাহর ভয় আছে না? দেখেন, আল্লাহর আপনার কথাটা বাস্তবের সাথে মিলে গেছে। আল্লাহ কয় আমারে দেখে নাই, কিন্তু তারা আমারে ভয় করে। ওই মানুষদের জন্য লাহুম মাগফিরাত, যে জায়গায় ভিতরে বসে আমাকে না দেখে তারা ভয় করলো, ওই মানুষটার পিছনের तमाम জিন্দেগির সবগুলো গুনাহ আমি আল্লাহ গনে গনে তাদেরকে মাফ করে দিব। তুমি শুধু আমাকে ভয় করো, তোমার গুনাহগুলোকে আমি গনে গনে মাফ করব, একটা গুনাহ তোমার আমলনামায় থাকবে না। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহকে বললাম, আল্লাহ তোমারে ভয় করলে আর কি সারপ্রাইজ আছে? আল্লাহ কয় পৃথিবীতে এমন একটা জিনিস আছে, এমন একটা সম্পদ আছে যেটা টাকা দিয়ে পাওয়া যায় না। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে পাওয়া যায় না। ওই জিনিসটা আমি আল্লাহ তোমাদেরকে দান করব যদি আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। সেটা কি? সেটা কি যেটা টাকা দিয়ে পাওয়া যায় না? পৃথিবীতে পয়সা থাকলেও পাওয়া যায় না। কে বলছেন? সম্মান। সম্মান টাকা দিয়ে পাওয়া যায় না। এটা আসমান থেকে স্পেশাল মানুষের জন্য সারপ্রাইজ আছে। সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ কয় তুমি যদি আমাকে ভয় করো, তো আমি আল্লাহ পাক যেটা টাকা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে কেনা যায় না, এটাই আমি তোমার জন্য এত বেশি দিব যে তোমার পরিবার পরিজন, তোমার সম্মান শুধু তোমার দেশে নয়, আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। রব কোরআনের ভিতরে কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে তারা যারা জীবনের সকল ক্ষেত্রে ভয় করে কাকে? আপনি আল্লাহকে যখন ভয় করবেন, আল্লাহ আপনার হৃদয়ে দুনিয়ার কোন কাফের, কুফফার, নাস্তিক, রাম বাম তাদের ভয় আপনার হৃদয়ে থাকবে না। একমাত্র রবের ভয় যার হৃদয়ে থাকে, সে পৃথিবীর কোন কুফফারকে ভয় করে না। কোন ঠিক কিনা? তার হৃদয়ে তো আল্লাহর ভয় আছে, তাহলে সে আর অন্যকে ভয় করবে কিভাবে? এজন্য রব কয় শোনো, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ক্ষমা করব, বিরাট প্রতিদান তোমাদের জন্য রেখে দিব যারা আমি আল্লাহকে ভয় করে চলে। এরপরে আল্লাহ কয় শোনো, যারা আমি আল্লাহকে ভয় করে চলে তাদের জন্য আরো চমৎকার সারপ্রাইজ আছে। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। কোন আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের চিন্তা নাই, দুঃখ নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? বর্তমান পৃথিবীর বিজ্ঞান আল্লাহকে এতটাই ভয় করা শুরু করে দিয়েছে, তারা আগে বলতো পৃথিবীতে আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ। এতে কদিন আগে প্রশান্ত মহাসাগরে বিজ্ঞানীরা সফর করেছে। প্রশান্ত মহাসাগরে প্রায় বিজ্ঞানীদের 100 সদস্য সেন্ট্রাল কমিটি করে সেখানে তারা গিয়ে বলছে দেয়ার ইজ নো গড, পৃথিবীতে আল্লাহ বলতে কিছুই নাই। এক সপ্তাহ পরে ওরা আবার বিবৃতি দিয়েছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ হু created man from an embryo, right? And your Lord is the most beneficent. ওরা এক সপ্তাহ পরে বলছে আমরা এক সপ্তাহ আগে বলছি আল্লাহ নাই, কিন্তু এক সপ্তাহের ভিতরে আল্লাহর পরিচয় পেয়ে গিয়েছি এবং বলতে বাধ্য হচ্ছি কে বলছে আল্লাহ নাই? এই পৃথিবীর স্রষ্টা একজন আছে, তার নামেই তোমরা পড়ো, তিনিই সবার উপরে সম্মানিত। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদেরকে আমরা বললাম যে তোমরা আগে বললা যে আল্লাহ নাই, কিন্তু এখন বলছো আল্লাহ আছে। আর আটলান্টিকের কিনারে এমন কি দেখলা যে যেখান থেকে আল্লাহর পরিচয় তোমরা পেলা? বিজ্ঞানীরা কয় আটলান্টিকের কিনারে যাবার পরে কোরআনের একটা আয়াত নিয়ে আমরা গবেষণা করলাম। কোরআনে আল্লাহ পাক ওয়াটার
পানি বিজ্ঞান নিয়ে একটা তথ্য দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ কোরআনে কয়, রে দুনিয়ার মানুষেরা, যে পানি তোমরা পান করো, এই পানি কি তোমরা বানাও, তোমাদের রাষ্ট্র সরকার বানায়, নাকি আমি আল্লাহ নিজে তোমাদেরকে দান করি? কে দেয়? এই যে পানিটা আপনি পান করেন, এই পানি কি আপনার বানানোর ক্ষমতা আছে? পৃথিবীর কোন রাষ্ট্র সরকারের ক্ষমতা আছে? বিজ্ঞান এই আয়াতটাকে নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার পরে তারা দেখলো প্রশান্ত মহাসাগরে একটা মাছ, এই মাছটা হঠাৎ করে প্রশান্ত মহাসাগর থেকে উপরে উঠেছে। উপরে ওঠার পর এই মাছটা যখন আকাশ বরাবর চলে গেল, উড়ন্ত হয়ে এই মাছটা ঘন্টায় 70 বেগে আসমানের উপর প্লেনের মতো উড়ে গোটা পৃথিবীকে অবাক করে দিল। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান তার নাম দিয়েছে ফ্লাইং ফিশ। বিজ্ঞান বলছে এটা একটা উড়ন্ত প্লেনের মতো মাছ। এটা পানির ভিতরে যেভাবে তার সাঁতার কাটে, আসমানের ভিতরে প্লেনের মতো উড়ে বেড়ায়। বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে কয়, এই মাছের তো কোনো নিজস্ব ক্ষমতা নাই আসমানে উড়ার, বরং তাকে কুদরতি একটা ক্ষমতা তাকে উড়াচ্ছে। বিজ্ঞান গবেষণা করে কয়, এই কুদরতি ক্ষমতা রাশিয়ার মস্কো নয়, আমেরিকা, লন্ডন, চীন, জাপানের কেউ নয়। এই কুদরত ক্ষমতা একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। কোন ঠিক কিনা? বিজ্ঞান এরপরে এই মাছের উপর এক ফোঁটা পানি নিক্ষেপ করে বিজ্ঞান বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রব এত বড়, এত মহান, এক ফোঁটা পানির ভিতরেই রবের পরিচয় আমরা পেয়ে গিয়েছি। কোন আল্লাহু আকবার। বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলাম, রে বিজ্ঞানীরা, এক বিন্দু পরিমাণ পানি থেকে রবের পরিচয় তোমরা কেমনে পাইলা? বিজ্ঞানীরা কয়, হাতের উপরে আমরা প্রশান্ত মহাসাগরের পানি নিলাম, পানি নেবার পরে ওই মাছের উপর চিটকে মারলাম, চিটকে মারার পরে দেখলাম মাছের উপরে প্রায় 500 ফোঁটা পানি 1 সেকেন্ডের ভিতরে পড়ে গিয়েছে। আপনি যদি হাতের ভিতরে কোনো পানি নেন, এই পানিটাকে যখন ছিটকে ফেলে দেন, দেখবেন গোল বৃত্ত হয়ে হয়ে পড়বে। অনেকগুলো ফোঁটা দেখবেন গোল হয়ে পড়বে। মনে পড়ে? পানি যখন এভাবে ফেলে দেন গোল হয়ে পড়ে না? বিজ্ঞান অবাক যে আমি 1 সেকেন্ডে পানি ছিটকে মারলাম ফ্লাইং ফিশের উপর, ওই ফ্লাইং ফিশের উপর 500 ফোঁটা একসাথে এভাবে গোল হয়ে গেল। আচ্ছা, আপনারা আমাকে বলুন না, এই যে ফোঁটাটা পানিটা নিক্ষেপ করা হলো, এই পানিটাকে গোল করে মাছের উপর প্রত্যেকটা ফোঁটা আলাদা আলাদা করে গোল করে এখানে ফেলে দিয়েছেন পৃথিবীর কোন রাষ্ট্র সরকার, নাকি এর পিছনে আল্লাহর ক্ষমতা আছে? বিজ্ঞান এই এক ফোঁটা পানিকে গবেষণা করে তারা বলছে, ও বে আল্লাহ আর হিজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষেরা, সফলতার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না, এক ফোঁটা পানির ভিতরে তোমাদের আল্লাহ, তোমাদের রাসূলের পরিচয় পাওয়া গিয়েছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান কয়, হাতের ভিতরে পানি নিয়ে যখন ছিটকে মারলাম, 1 সেকেন্ডের ভিতরে 500 ফোঁটা পানি এক জায়গার ভিতরে পড়ে গেল। এটাকে গোল করে করে পৃথিবীর কোনো ক্ষমতা এখানে ফেলে দেয় নাই। নিশ্চয় এর পিছনে একটা ক্ষমতা আছে, যার তিনি কে? এজন্য আল্লাহ কয়, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। তিনি তোমাদের প্রত্যেকের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, সবকিছু বানিয়েছেন যিনি, তিনি কে? আহারে মানুষ, আল্লাহকে কেন আপনি ভয় করবেন না? আপনি জানেন আপনার প্রতি আল্লাহর কত দয়া? আপনি যে এই মাহফিলে এসেছেন, এটাই আপনার জন্য সবচেয়ে বড় দয়া, যে আপনি মাহফিলে আসতে পেরেছেন। আপনি এটাকে ছোট মনে করবেন না। আপনি মাহফিলে আসতে পেরেছেন মানে আপনি এখন জান্নাতের মেহমান হয়ে আছেন। সুবহানাল্লাহটা বাড়িতে গিয়ে কইেন। আপনি কি বুঝতে পেরেছেন আপনি কত বড় দয়ার সাগরে এখন আছেন? সহিহ বুখারী জিলদে সানি 2য় খণ্ড 948 পৃষ্ঠার ভিতরে একটি দীর্ঘ হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়,
যখন কোন একজন মানুষ আল্লাহর কোরআন শুনতে বসে যায়, আল্লাহ তাদের প্রতি এতটাই খুশি হয়ে যান, আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা আপনার এখানে নাজিল হয়ে যায়। আসার পরে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার হাতে হাত ধরে চতুর্দিকে আপনাদেরকে বেষ্টনী দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এসেছে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة। আপনাদের প্রত্যেকের উপরে সাকিনা নাজিল করা হয়। সাকিনার ব্যাখ্যায় উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীতে বদরুদ্দিন আইনি তিনি চমৎকার ব্যাখ্যা করে কয়, যারা মাহফিল শুনে তাদের উপর সাকিনা নাজিল হয়। সাকিনা মানে কি? সাকিনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এত সারপ্রাইজ যে সাকিনা যে পায় তার জীবন, তার আগামীর পথ, তার মৃত্যুর পরের জীবন পর্যন্ত ধন্য হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দেওয়ার পরে ফেরেশতা এত পরিমাণ নাজিল হয়ে যায়, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতারে কই আমার জায়গা দাও। আপনারা দেখতেছেন ডানে বামে ফেরেশতা নাই, কিন্তু বুখারীর হাদিস বলছে ফেরেশতা আছে, এবং ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে যদি আপনি জানতে চান অবাক হয়ে যাবেন। প্রথম আসমান, এই পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব। এই 500 বছরের দূরত্ব পরিমাণে জমিন থেকে মহাকাশ পর্যন্ত যত বিশালতা, জান্নাতি রহমতের ফেরেশতাদের বিশালতা আজকের এই প্রোগ্রামে তার চাইতে বেশি কোন। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনায় বিশ্বনবী কয়, ইলাস সামাই, ফেরেশতারা এসে যখন দাঁড়িয়ে যায়, এত বেশি পরিমাণ ফেরেশতা আছে জমিনের ভিতরে দাঁড়াবার কোনো জায়গা থাকে না। এই জন্য একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে দাঁড়িয়ে যায়। দ্বিতীয় ফেরেশতা তৃতীয় ফেরেশতার কাঁধের উপরে দাঁড়ায়, তৃতীয় ফেরেশতা চতুর্থ ফেরেশতার কাঁধের উপরে দাঁড়ায়। এই রকম করে বিশ্বনবী কয়, ইলাস সামাই, আল্লাহর ফেরেশতাদের সংখ্যা মহাকাশ পর্যন্ত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সংখ্যা এই বিশাল মহাকাশ পর্যন্ত পৌঁছে যখন যায়, আল্লাহ তখন জিজ্ঞেস করে, ও বান্দারা, ও ফেরেশতারা, ওই জয়পুরহাটের মাদারপুরের ওই প্রোগ্রামে আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? আপনি কি করতেছেন? আপনার খবরটা রবের কাছে আছে না নাই? কিন্তু রব আবার জিজ্ঞেস করবেন, এটা রবের আপনার প্রতি ভালোবাসা। অনেক সময় আপনার ছেলে পাশের রুমে আছে, আপনি জানেন সে পড়ছে, এরপরেও কিন্তু আপনি ভিতর থেকে জিজ্ঞেস করেন, ও বাবা কি করছো? তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন, বাবা তোমার প্রতি আমার নজর আছে, তোমার প্রতি আমার খেয়াল আছে, আমি তোমাকে রুমের বাহিরে আসার পরও ভুলে যাই নাই। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বুঝায় দেয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের থেকে পৃথক নই, আমার বান্দাদের প্রতি রহমতের নজর আছে। কোন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে যখন বলা হয় তাদেরকে কিভাবে রেখে এসেছো, ফেরেশতারা 3টি ক্লাসিফিকেশনে বক্তব্য দেয়। 1 নম্বর ফেরেশতারা বলে, ইউসাববিহুনাক, আপনার বান্দাদেরকে রেখে এসেছি, তারা আপনার পবিত্রতা বর্ণনা করে সুবহানাল্লাহ কয়। দ্বিতীয় ক্লাসিফিকেশনে বলে, ওয়াহমাদুনাক, তাদেরকে আপনার প্রশংসার ভিতরে রেখে এসেছি, তারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়ে। তৃতীয় ক্লাসিফিকেশনে বলা হয়, ইসাববিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাক, তারা আপনার বিরাটত্ব বর্ণনা করছে, আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিয়ে আপনার বিরাটত্ব বর্ণনা করছে। আল্লাহ পাক তখন বলবে, রে ফেরেশতারা গণনা করে দেখো কারা কারা বসে কোরআন শুনতেছে। ফেরেশতারা তখন আপনাদের প্রত্যেকের নামে একটা লিস্ট তৈরি করে দিবেন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ও কোটি কোটি আসমানের ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, ওই মাদারপুরের মাহফিলে যারাই বসে গেল আমি আল্লাহ এই মুহূর্তে সবাইকে ক্ষমা করে দিলাম।